আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ক্বালা আল্লাহু তাআলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আইয়ামান মা'দুদা فمن كان منكم مريضا أو على سفرات فعدة من أيام أخر. قال النبي صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সহি সালামতে সুস্থ রেখে বিগত এক বছর অতিবাহিত করে আগত পবিত্র মাহে রমজানে আমাদেরকে এখন পর্যন্ত জীবিত রাখছেন, ভালো রাখছেন, সুস্থ রাখছেন। সেই মহান রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, আলহামদুলিল্লাহ। এবং দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সংক্ষিপ্ত করে সকলে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত তাওহীদি মুসলিম ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলেই অবগত আছেন আমাদের সামনে পবিত্র মাহে রমজান মাস আগত এবং দীর্ঘ এক বছর পাড়ি দিয়ে আল্লাহ তাআলা এখন পর্যন্ত আমাদেরকে হায়াত রাখছেন এবং রমজানে আমরা সমাগত হয়েছি। এটা আল্লাহ তাআলার দয়া, ইহসান, মেহেরবানি। কত মানুষ, কত ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন এই গত এক বছরে দুনিয়া ছেড়ে চলে গেছেন। যারা গতবার রমজানে ছিলেন এবার নাই, আমরা আল্লাহ তাআলার কাছে তাদের জন্য মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা তাদেরকে মাফ করুন। এবং আমরা যারা জীবিত আছি আমাদেরকে এই পবিত্র মাহে রমজান মাসে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়কে যেন আমরা নেক আমলের মধ্যে কাটাইতে পারি, রমজানের রোজাগুলোকে ঠিক মতো আদায় করতে পারি এবং রমজানের যে তারাবি আছে তারাবি যথাযথভাবে আমরা আদায় করতে পারি। এই বিষয়ে কোরআন হাদিস থেকে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরব এবং এই রমজানের ফাজাইল এবং মাসাইল সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে বলবো। আশা করি সকলেই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং জেনে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 183 নং আয়াত থেকে 185 নং আয়াত পর্যন্ত বলেন। প্রথমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রোজাকে, সিয়ামকে ফরজ করে দিয়েছি, যেমনই ভাবে ফরজ করেছি মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর। অর্থাৎ আমাদের পূর্বে যারা ছিল তাদের উপরও এই সিয়ামের বিধান ছিল। তো আল্লাহ তাআলা আমাদের উপরও এই সিয়ামকে দিয়েছেন যেন আমাদের জন্য মনে করতে না পারি যেটা আমাদের জন্য কষ্টকর, আমরা মানতে পারবো না, আমাদের উপর চাপায় দেওয়া হয়েছে। বরং আল্লাহ তাআলা আমাদেরকে এজন্য পূর্বের কথা স্মরণ করায় দিয়ে বলতেছেন, এই সিয়াম শুধু তোমাদের জন্যই না বরং পূর্ববর্তী উম্মতদের উপরও ছিল। কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা এই সিয়ামের মাধ্যমে খোদাভীতি অর্জন করতে পারো, আল্লাহর ভয় নিজেদের মধ্যে নিয়ে আসতে পারো, আল্লাহ ভীরু হইতে পারো। এই জন্য এই রোজার ব্যবস্থা করছেন। এই রোজা কতদিন রাখতে হবে, এই সিয়াম কতদিন আমাদেরকে করতে হবে, আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, আইয়ামান মা'দুদা, নির্দিষ্ট গণনার কিছুদিন। অর্থাৎ সেটা 29 দিনও হইতে পারে, 30 দিনও হইতে পারে। এই রমজান যে একটা মাস, এই মাসটা 29 দিনও হইতে পারে, 30 দিনও হইতে পারে। এই গণনার এই 29 দিন বা 30 দিন আল্লাহ তাআলা আমাদের উপর যে রোজাকে ফরজ করছেন, এই গণনার নির্দিষ্ট দিনে আমাদেরকে এই সিয়াম পালন করতে হবে। এখন আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ থাকে অথবা সফরে থাকে তার জন্য কি করতে হবে। আল্লাহ তাআলা পরের মধ্যে বলেন যে যদি তোমাদের মধ্যে কেউ ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারাতিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ থাকে যে রোজা পালন করতে পারবে না, তার জন্য কষ্টকর হবে, ডাক্তার নিষেধ করছে, সেক্ষেত্রে, এবং যে ব্যক্তি বাড়িতে নাই, বাইরে সফরের জন্য বের হয়ে গেছেন, দূরে আছেন, সেই ব্যক্তির জন্য রোজা রাখা কষ্টকর হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন যে যারা অসুস্থ এবং যারা বাইরে সফরে আছে তাদের জন্য এটা পরবর্তীতে তারা এই দিনগুলাকে, অর্থাৎ 29-এ যদি রোজা হয়ে থাকে এবছর,
তাহলে 29টা রোজা পরবর্তীতে ফিরে আসার পর বা সুস্থ হওয়ার পর আদায় করবে। আর যদি 30টা হয়ে থাকে তাহলে ওই সফর থেকে ফিরে এসে অথবা সুস্থতা অর্জন করার পর সে এই 30টা রোজা আদায় করবে। এখন আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন এবং আমি এর তারাবির নামাজকে সুন্নত করেছি। সুতরাং যে ব্যক্তি এই রমজানের রোজা আদায় করবে এবং রাতের তারাবির নামাজ আদায় করবে, তো আল্লাহ তাআলা তাকে এমন নিষ্পাপ বানায় দিবেন, যেমন সে আজকেই যদি জন্মগ্রহণ করে বা আজকে নতুন একটা বাচ্চা জন্মগ্রহণ করলে যেরকম নিষ্পাপ থাকে, আল্লাহ তাআলা তাকে সেরকম নিষ্পাপ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য শুধু আমরা রমজানের রোজাই রাখবো না, এর সাথে সাথে আমরা যথাসাধ্য সামর্থ্য অনুযায়ী রাত্রে আমরা তারাবির নামাজও আদায় করব এবং যত সুন্দর হয়, যত দীর্ঘ হয়, সেভাবে আমরা তারাবির নামাজ আদায় করার চেষ্টা করব। এবং তারাবির নামাজ নিয়ে যে রাকাতের ভেদাভেদ, এটা আমরা চিন্তা না করে যে যত সুন্দর করে পারি, যে যত দীর্ঘ করে পারি আমরা তারাবির নামাজ আদায় করব। সেটা 20 রাকাত হোক, সেটা 18 রাকাত হোক, সেটা 12 রাকাত হোক, সেটা যে যত রাকাতে পড়ি না কেন, যেন সেটা সুন্দর হয়, ধীরে সুস্থে হয় এবং অনেক তেলাওয়াত দীর্ঘ লম্বা হয়। এরকম ভাবে যে যত সুন্দর করে পারি আমরা রাতের এই তারাবির নামাজ আদায় করার চেষ্টা করব। وعلى الذين يطيقونه فدية طعامها مسكينا। যদি তোমাদের মধ্যে এটা সাধ্য না আসে যে তোমরা এই রোজাকে আদায় করে দিতে পারবে, অর্থাৎ এমন অসুস্থ, এমন ভাবে তোমরা দুর্বলতা হয়ে গেছো যে রোজা রাখার সামর্থ্য তোমাদের নাই, সেক্ষেত্রে তোমরা কি করবে? তোমাদের এই রোজার পরিবর্তে খাদ্য বা ফিদিয়া গরিব মিসকিনকে দিবে। যে গরিব মিসকিন, তার কথা আল্লাহ তাআলা বলছেন কাকে দিতে হবে, সেটা হচ্ছে ফামান তাতা খয়রা ফাহুয়া খয়রুল লাহু। যে ব্যক্তি আমলে সালেহ করে উৎসাহিত ভাবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য নিজের থেকেই স্বাচ্ছন্দ্য বোধ করে এবং ইবাদত করে, কিন্তু সে গরিব, তার খাওয়ার মতো সামর্থ্য নাই, সে ঠিক মতো খাইতে পারে না, এরকম গরিব মিসকিন যারা পরেজগার, যারা নামাজি, যারা রোজাদার, এরকম পরেজগার ব্যক্তিকে খাবার দেওয়ার কথা বলছেন। মিসকিনকে কি রকম খাবার দিতে হবে? একজন ব্যক্তি রোজা রাখার জন্য, অর্থাৎ সাহরি এবং ইফতার খাইতে যে পরিমাণ তার খাদ্যের প্রয়োজন হয়, এটা উচ্চ না আবার নিম্নও না, মধ্য আকৃতির তাকে খাবার দিতে হবে একটা রোজার পরিবর্তে এই 2 বেলার খাবার, অর্থাৎ সাহরি এবং ইফতার। এভাবে আপনি যতটা রোজা রাখতে পারবেন না, ততটা রোজার জন্য এরকম গরিব মিসকিনকে খাদ্য দিতে হবে। এটা তার জন্য কল্যাণকর হবে। যে ব্যক্তি, গরিব মানুষটা ঠিকমতো খাইতে পারে না, রোজা রাখে, তার জন্য না খেয়ে রোজা রাখা কষ্টকর হয়, এই ব্যক্তিকে খাবার দিলে এটা তার জন্য কল্যাণকর হবে। আল্লাহ তাআলা আবার পরবর্তীতে বলেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম। যদি তোমরা নিজেরাই এই রোজাটা আদায় করে দিতে পারতে, যদি তোমরা নিজেরাই এই তোমাদের কাজা হওয়া বা অসুস্থতার কারণে, সফরে থাকার কারণে, রোজাটা রাখতে না পারার কারণে যে রোজাটা নষ্ট হয়ে গেছে, সেই রোজাটা যদি তোমরা নিজেরাই আদায় করে দিতে পারতে, এটা তোমাদের জন্য খুবই কল্যাণ হইতো, খুবই ভালো হইতো। আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম তা'লামুন। এটা যদি তোমরা বুঝতে, এটা যদি তোমরা জানতে যে এই রোজাটা পরবর্তীতে তোমরা নিজেরাই কষ্ট করে হলে আদায় করে দিতে পারলে কি পরিমাণ লাভ হবে, তাহলে অবশ্যই তোমরা এটা করতে। কিন্তু না পারলে সেক্ষেত্রে আপনারা গরিব মিসকিনকে এই খাবার দিতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই রোজা যে আমাদের উপর ফরজ এবং এটা আমাদেরকে পালন করতে হবে, এটা আমাদেরকে বুঝাই দিলেন, এবং অসুস্থ হলে, সফরে থাকলে এর পরিবর্তে কিভাবে আমাদেরকে এটা আদায় করতে হবে সেটাও আমাদেরকে শিখিয়ে দিলেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রমজানের ব্যাপারে বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে, বিশ্বাসের সাথে এবং সওয়াবের আশায় আল্লাহর জন্য রোজা রাখবে, তো আল্লাহ তাআলা এর বিনিময়ে তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই রমজান মাস সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাস যখন আসে তখন তোমরা 4টা কাজ বেশি বেশি করো। 2টা আল্লাহর জন্য, 2টা নিজের জন্য। আল্লাহর জন্য 2টা কাজ হলো বেশি বেশি কালেমা তাইয়্যিবা পাঠ করা, কালেমা শাহাদাত পাঠ করা এবং বেশি বেশি তওবা ইস্তেগফার করা। আর 2টা কাজ নিজের জন্য, যা না করলে কোনো উপায় নাই। একটা হলো জান্নাতের জন্য দোয়া করা এবং জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। এই 4টা কাজ আমরা বেশি বেশি করব। এবং এই মাস যেহেতু ইবাদতের মাস, সওয়াব কামাইয়ের মাস, ক্ষমার মাস, রহমতের মাস, সুতরাং এই মাসের মধ্যে আরো একটা কাজ আছে, তা হলো রাত্রে তারাবির নামাজ আদায় করা। রাত্রে
তারাবির নামাজ আদায়ের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রাতে তারাবির নামাজ আদায় করবে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যে ব্যক্তি তারাবির নামাজ আদায় করবে, রাত্রের ইবাদত করবে, রাত্রে নামাজ আদায় করবে, এর কারণেও আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ফারদা সুম রমাদান ওয়া সুন্নতি কিয়ামা। আল্লাহ তাআলা তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন এবং আমি এর তারাবির নামাজকে সুন্নত করেছি। সুতরাং যে ব্যক্তি এই রমজানের রোজা আদায় করবে এবং রাতের তারাবির নামাজ আদায় করবে, তো আল্লাহ তাআলা তাকে এমন নিষ্পাপ বানায় দিবেন, যেমন সে আজকেই যদি জন্মগ্রহণ করে বা আজকে নতুন একটা বাচ্চা জন্মগ্রহণ করলে যেরকম নিষ্পাপ থাকে, আল্লাহ তাআলা তাকে সেরকম নিষ্পাপ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য শুধু আমরা রমজানের রোজাই রাখবো না, এর সাথে সাথে আমরা যথাসাধ্য সামর্থ্য অনুযায়ী রাত্রে আমরা তারাবির নামাজও আদায় করব এবং যত সুন্দর হয়, যত দীর্ঘ হয়, সেভাবে আমরা তারাবির নামাজ আদায় করার চেষ্টা করব। এবং তারাবির নামাজ নিয়ে যে রাকাতের ভেদাভেদ, এটা আমরা চিন্তা না করে যে যত সুন্দর করে পারি, যে যত দীর্ঘ করে পারি আমরা তারাবির নামাজ আদায় করব। সেটা 20 রাকাত হোক, সেটা 18 রাকাত হোক, সেটা 12 রাকাত হোক, সেটা যে যত রাকাতে পড়ি না কেন, যেন সেটা সুন্দর হয়, ধীরে সুস্থে হয় এবং অনেক তেলাওয়াত দীর্ঘ লম্বা হয়। এরকম ভাবে যে যত সুন্দর করে পারি আমরা রাত্রের এই তারাবির নামাজ আদায় করার চেষ্টা করব। এবং এই রমজানের রোজা যে ব্যক্তি আদায় করে এবং এই রমজানের তারাবির নামাজ আদায় করে, অনেক ফাজাইল বর্ণিত হয়েছে। তার মধ্যে রোজাদার রোজা থাকার কারণে, তার পেট খালি থাকার কারণে যে মুখ থেকে দুর্গন্ধ বাইর হয়, এই দুর্গন্ধটা আল্লাহ তাআলার নিকট মেশকের চাইতেও অধিক প্রিয়। সুবহানাল্লাহ। তো এটা কিন্তু পেট খালি থাকার কারণে যে দুর্গন্ধ বাইর হয় সেটা, কিন্তু মুখের মধ্যে ব্রাশ না করার কারণে যে দুর্গন্ধ হয় এটার কথা নয়। এজন্য আমরা নামাজের ওয়াক্তে বা ওযু করার সময় অবশ্যই মেসওয়াক করব, কিন্তু মেসওয়াক করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মেসওয়াকের কারণে আমাদের মাড়ি ফেটে, মাড়ি থেকে রক্ত বাইরে না হয়। সেইভাবে মেসওয়াক করব যেন কোনো ক্ষত না হয়। স্বাভাবিকভাবে আমরা মেসওয়াক করে ইনশাআল্লাহ ওযু করলে কোনো সমস্যা হবে না। এবং এই রমজানের মধ্যে আল্লাহ তাআলা খাস রহমত বরকত নাজিল হইতে থাকে। রমজান মাসে দোয়া কবুল হয়, বিশেষ করে যখন ইফতার সামনে নিয়ে মানুষ ইফতার সামনে নিয়ে দোয়া করে, তখন আল্লাহ তাআলা খুশি হন, ফেরেশতাদের সামনে গর্ব করেন এবং তার দোয়া কবুল করেন। রোজাদারের দোয়া ইফতারের সময় আল্লাহ তাআলা ফিরায় দেন না। এজন্য ইফতার সামনে নিয়ে কোরআন তেলাওয়াত করব, সময় আগে থেকে 10-15 মিনিট আগেই আমরা বসে যাব ইফতার নিয়ে, এবং কোরআন তেলাওয়াতের পরে আমরা ইফতারকে তৈরি করব, রেডি করব। এরপর আমরা আল্লাহর কাছে দোয়া করব, নিজের জন্য, পরিবারের জন্য, সারা বিশ্বের মুসলমানের জন্য, সবার জন্য, মৃত ব্যক্তিদের জন্য আমরা বেশি থেকে বেশি দোয়া করব। এবং এই রমজানের রোজার ব্যাপারে যারা রাখতে পারে না বা যারা রোজা রাখে না, এদের 3টা বিষয়। একটা হলো রোজার কাজা আদায়, একটা হলো রোজা রাখতে না পারলে ফিদিয়া দেয়া, আর একটা হলো রোজা রেখে রোজা নষ্ট করলে কাফফারা দেয়া। এই 3টা বিষয়। তো প্রথমে আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যারা রোজা রাখতে পারবে না অসুস্থতার কারণে কিংবা কোনো শরীয়তের ওজর থাকার কারণে অথবা সফরে থাকার কারণে, সে ব্যক্তি পরবর্তীতে এগুলো আদায় করে দিবে। আর যদি আদায় করতে না পারে তো এই রোজার পরিবর্তে ফিদিয়া দিবে। ফিদিয়া দেওয়ার ব্যাপার তো বললাম যে গরিব মিসকিনকে সে একদিন রোজা রাখতে সাহরি এবং ইফতারে যতটুকু খাদ্যের প্রয়োজন, এই খাদ্য একটার পরিবর্তে একটা দিবে, এটা হলো ফিদিয়া। কিন্তু যে ব্যক্তি রোজা রেখে রোজা ভঙ্গ করে ফেলে, এবং তার আগে বলি যে রোজা ভঙ্গের কারণ যেগুলো আছে, রোজা ভঙ্গের কারণ হলো যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সাহরির পরে অর্থাৎ সুবে সাদেক হওয়ার পরে খাদ্য গ্রহণ করে অথবা ইফতার হওয়ার সময় হওয়ার আগেই খাদ্য গ্রহণ করে, এই ব্যক্তির রোজা ভঙ্গ হয়ে যায়। এবং যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে দিনের বেলায় পানাহার করে, কোনো কিছু খায় অথবা স্বামী স্ত্রী মিলিত হয়, সহবাস করে, সেক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যায়। এবং কোনো খাদ্য মুখের মধ্যে রেখে অথবা পান সুপারি মুখের মধ্যে রেখে সুবে সাদিকের আগে সে ঘুমিয়ে পড়ে এবং যখন সকাল হয়ে যায় তখন দেখে তার মুখের মধ্যে খাদ্য আছে বা মুখের মধ্যে খাবার পান সুপারি আছে, এক্ষেত্রেও তার রোজা ভঙ্গ হয়ে যায়। অথবা তার মুখের মধ্যে কোনো খাবার আটকে ছিল, দাঁতের মধ্যে আটকে ছিল, যেটা একটা ছোলা বুট পরিমাণ এবং অথবা এর থেকে বড়, এই পরিমাণ খাবার তার মুখের মধ্যে বের হয়ে আসে এবং সেটা সে ফেলায় না দিয়ে গিলে খেয়ে ফেলে,
তখনও তার রোজা ভঙ্গ হয়ে যাবে। এবং নাসিকা দিয়ে কোনো তেল বা কোনো ঔষধ প্রবেশ করালে, কোনো ঔষধ গ্রহণ করলে সেক্ষেত্রে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। এভাবে কারো ইচ্ছাকৃতভাবে এভাবে রোজা নষ্ট করে ফেলে রোজা রাখার পরে, তাহলে তাকে কাফফারা আদায় করতে হবে। তাহলে রোজার কাফফারা কি? প্রথম কাফফারা হলো যে দাস মুক্তি করতে হবে। যেহেতু বর্তমান দাসের প্রথা নেই, সেহেতু আমাদেরকে দ্বিতীয় নম্বরে যেটা আছে সেটা হলো 60 জন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াতে হবে। 60 জন গরিব মিসকিনকে একটা রোজার পরিবর্তে এই কাফফারা আদায় করে খাওয়াইতে হবে। আর যদি তার এই মিসকিনকে খাবার খাওয়ানোর সামর্থ্য না থাকে, তাহলে সেক্ষেত্রে তাকে একাধারে 60টি রোজা আদায় করতে হবে। এবং এই 60টি রোজা আদায়ের সময় যদি সে 50টা, 25টা, 30টা, 59টা রোজাও রাখে, এর মধ্যে কোনো একটা রোজা আবার ভঙ্গ করে বা না রাখে, তাহলে আবার নতুন করে তাকে 60টা রোজা আদায় করতে হবে। তো সে যদি দুর্বল হয়, অসুস্থ হয়, শক্তি না থাকে, এক্ষেত্রে সে যদি রোজা রাখতে না পারে, সেক্ষেত্রে তার সামর্থ্য অনুযায়ী তার যতটুকু আল্লাহ তৌফিক দিছে সেখান থেকে কিছু দান সদকা তাকে করে দিতে হবে এই রোজার বিনিময়ে। সুতরাং আমরা অবশ্যই চেষ্টা করব এই রমজান মাসে রোজা রেখে একটা রোজাও যেন আমাদের ভঙ্গ না হয়, আমরা ভঙ্গ না করি। কেননা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা, রমজানের একটা রোজা নষ্ট করে, ভঙ্গ করে, তো এর বিনিময়ে সে যদি সারা জীবন রোজা রাখে, এরপরে সেই রোজার সমপরিমাণ সওয়াব ফায়দা সে হাসিল করতে পারবে না। এজন্য আমরা খুবই সতর্কতা অবলম্বন করব। রমজানের প্রত্যেকটা মুহূর্ত আমরা ইবাদতের মধ্যে কাটাবো। এবং দৈনিক ইবাদত আমাদের যা আছে, এক তো হলো 5 ওয়াক্ত নামাজ, এটা অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে। এবং রমজানের রোজা এটাও আমাদেরকে আদায় করতে হবে। সুন্নত তারাবি এটাও আদায় করতে হবে। এর পাশাপাশি এই মাসে যেহেতু আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, এই মাস রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। সুতরাং আমরা বেশি থেকে বেশি এই মাসে কোরআন তেলাওয়াত করব, কোরআন খতম করার চেষ্টা করব। এই কোরআন তেলাওয়াত যদিও নফল ইবাদত, কিন্তু এই রমজানের মূল্য কেন এত বেশি? রমজানে কোরআন নাজিল হওয়ার কারণেই কিন্তু রমজানের এত মূল্য। যার দরুন রমজান মাসে একটা নফল ইবাদত আদায় করলে অন্য মাসে একটা ফরজ আদায়ের সমান সওয়াব আল্লাহ তাআলা দান করেন, সুবহানাল্লাহ। এবং যদি কেউ রমজান মাসে একটা ফরজ ইবাদত আদায় করে, এর বিনিময়ে আল্লাহ তাআলা রমজানের বাহিরে 70টা ফরজ ইবাদত আদায় করার সওয়াব দান করেন, সুবহানাল্লাহ। এই জন্য আমরা রমজান মাসে প্রত্যেকটা মুহূর্ত ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করব। অহেতুক কথাবার্তা, অহেতুক গালিগালাজ, গীবত, শিকায়েত, হাসি ঠাট্টা, এই সমস্ত অন্যায় কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত থেকে সর্ব অবস্থায় নেক আমলের মধ্যে লেগে থাকবো। নেক আমল নফলের মধ্যে হচ্ছে কোরআন তেলাওয়াত করা, নফল নামাজ আদায় করা, এরপর জিকির, আল্লাহ তাআলার নামের জিকির করা, দরুদ শরীফ পাঠ করা, তওবা ইস্তিগফার করা এবং আল্লাহর নিকট হাত তুলে চোখের পানি ফেলায় কান্নাকাটি করা। এই নফল ইবাদতগুলো আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং এর সাথে সাথে আরেকটা ইবাদত আছে, আরেকটা নামাজ আছে, 4 রাকাত নফল নামাজ। যে নামাজটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্বাস, হে আমার চাচা, আমি কি আপনাকে এমন একটা উপহার দিব না, এমন একটা বকশিশ দিব না, যে আমলটা করার কারণে আপনার পূর্বের এবং পরের, আপনার কবিরা এবং সগীরা, ছোট বড়, ইচ্ছায় অনিচ্ছায়, জানা অজানা সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। তা হলো সালাতুত তাসবিহের নিয়তে 4 রাকাত নফল নামাজ আদায় করা। এর পরবর্তী ভিডিওতে আমি এই সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ কিভাবে আদায় করতে হয়, কিভাবে তাসবিহ পাঠ করতে হয়, কতবার পড়তে হয়, এই বিষয়টা নিয়ে নতুন একটা ভিডিও দিব ইনশাআল্লাহ। তো আমরা এখন এই রমজান যেহেতু আমাদের সামনে আসছে, সুতরাং আমরা রমজানের প্রত্যেকটা মুহূর্ত ইবাদতের মধ্যে কাটাবো। এবং ইফতারের সময় যে দোয়া আছে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দোয়া পাঠ করব। এবং সাহরির সময় বিশেষ করে রোজার যে নিয়ত করতে হয়, এই নিয়তটা মুখে বলা জরুরি না। আমরা রোজা রাখবো, এই রোজার নিয়ত মুখে বলা জরুরি না। বাংলায় বলেন আর আরবিতে বলেন, এটা মুখে বলা জরুরি না, বরং মনে মনে নিয়ত করাটাই জরুরি, এটাই ফরজ। সুতরাং আমরা যে সাহারি খাওয়ার জন্য জাগ্রত হই, সাহারি খাই, তখনই তো আমাদের নিয়তটা থাকে যে আমরা রমজানের এই রোজা আদায় করার জন্য সাহারি খাইতেছি। সুতরাং আমরা যদি মনে মনে এটাই সংকল্প করি, আমি আজকে রোজা রাখার জন্য সাহারি খাইতেছি, আলহামদুলিল্লাহ, এতেই নিয়ত আদায় হয়ে যাবে, মুখে বলার প্রয়োজন নাই। এরপরেও যদি আমরা মুখে নিয়ত করি, আল্লাহ আমি আজকে রোজা রাখার জন্য সাহারি খাইতেছি, বাস যথেষ্ট। আর আরবিতে যারা পারি, আরবিতে একটা প্রচলিত নিয়ত আছে, আল নাওয়াইতু আন আসুম্মা গাদাম মিন সাহরি, এটা কিন্তু ভুল একটা নিয়ত। গাদাম মিন অর্থ হলো আগামীকাল, কিন্তু আমরা তো রোজা রাখবো আজকে, সাহারি খাবো আজকে, রোজা রাখবো আজকে। সুতরাং এটা আরবিতে হবে নাওয়াইতু আন আসুমা ইয়াওমা মিন সাহরি, এই কথাটা এখানে যুক্ত হবে।
তো আমরা আরবিতে যারা পারি না তারা আমরা মনে মনে নিয়ত করে নেব, বা সাহারি খাওয়ার সময় মনে মনে নিয়ত করব যে আমি আজকে রোজা রাখার জন্য সাহারি খাইতেছি, বাস এতটুকুই যথেষ্ট। তো আমরা এভাবে রোজা রাখবো এবং ইফতারের পূর্ব মুহূর্তে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করব, আল্লাহর কাছে দোয়া করব, কান্নাকাটি করব, ক্ষমা চাইবো। ইনশাআল্লাহ আমাদের এই রমজান মাসটা ইবাদতের মধ্যে গণ্য হবে। আমাদের এই রমজান মাসটা যে ফাজাইল, যে মাসাইল আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই রমজান মাসের যে লাভ আমাদেরকে দিয়েছেন, এবং যারা রোজা রাখবে পুরা মাস, আল্লাহ তাআলা এই মাসের শেষ দিন অর্থাৎ যেদিন চাঁদ উঠবে শাওয়াল মাসের, এই রাত্রে আল্লাহ তাআলা সমস্ত রোজাদারকে সাধারণ ক্ষমা করে দেবেন, সুবহানাল্লাহ। এবং এই মাসে আরেকটা রাত্র আছে, সেটা হলো শবে কদরের রাত্রি, যে কদরের রাত্রের ইবাদত এক রাত্রের ইবাদত 1000 মাসের চাইতে উত্তম, সুবহানাল্লাহ। সুতরাং এই শবে কদর আসতেছে শেষ দশকের বেজর রাত্রিগুলাতে। সুতরাং আমরা এতেকাফ যারা পারি আমরা শেষ 10 দিন এতেকাফ থাকবো, এবং মহিলারা যারা আছি তারাও ঘরের এক কোণে আমরা এই শেষ 10 দিন এতেকাফ করতে পারবো ইনশাআল্লাহ। এর বেজর রাত্রিগুলা খুবই গুরুত্বপূর্ণ, সেটা 21 হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে, 29 হতে পারে। এই বেজর রাত্রি যে কোনো রাত্রে শবে কদর সংগঠিত হতে পারে। তাই আমরা এতেকাফে যদি থাকি তাহলে আমরা মসজিদে প্রত্যেক রাতে যেহেতু থাকবো, সুতরাং আমরা আশা করি যে এই রাত্রে যে রাত্রেই শবে কদর হোক না কেন আমরা পেয়ে যাব। এবং একটা রাত যদি কেউ পেয়ে যায় তাহলে সে 83 বছর 4 মাসের থেকে বেশি ইবাদত করার সওয়াব লাভ করবে, সুবহানাল্লাহ। এজন্য আমরা এখন থেকেই প্রস্তুতি নেই, এখন থেকেই তৈরি থাকি, যেন আমরা সকলেই রমজান মাসে ইতিকাফ থাকতে পারি, আমরা সকলেই কোরআন খতম করতে পারি, আমরা সকলেই বেশির থেকে বেশি তওবা ইস্তিগফার করতে পারি, বেশির থেকে বেশি আমরা দরুদ শরীফ পাঠ করতে পারি, বেশির থেকে বেশি আমরা অন্যান্য ইবাদতগুলা করে আমরা যেন আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি, আল্লাহর ক্ষমা পাইতে পারি, এবং জান্নাতের যে নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার ওয়াদা করছেন সেই জান্নাতের নিয়ামত যেন আমরা লাভ করতে পারি, এই আশা আকাঙ্ক্ষা এটাই আমাদের চাওয়া। এবং সকলেই মনে রাখবেন যে আমরা দুনিয়াতে সামান্য সময়ের জন্য আছি, যে কোনো সময় মালাকুল মউত আমাদের সামনে চলে আসবে। মহব্বত, দুনিয়ার স্ত্রী সন্তান, দুনিয়ার ভালোবাসা সবকিছু বিসর্জন করে আমাদেরকে এই দুনিয়া ছেড়ে যাইতে হবে। সুতরাং এই দুনিয়াতে থেকে যাওয়ার আগেই আমাদের দুনিয়ার বিনিময়ে আখেরাতকে কামাই করে নিয়ে যাইতে হবে। আল্লাহ তাআলা আগে আমাকে বোঝার এবং সকল যারা দেখতেছেন শুনতেছেন যে যেখান থেকে এই ভিডিওটা দেখলেন, আল্লাহ সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন।